বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি 2000 স্কোয়ার ফিট জায়গার উপরে 3 কাঠা জমির উপরে একটি 2 ইউনিট বাড়ি প্ল্যান দেখানোর চেষ্টা করব। মূল প্ল্যানে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটা হচ্ছে বাড়িটি 3D এরকম আপনারা দেখতে পাচ্ছেন, মাঝখান বরাবর পিছনের দিকে সিঁড়ি রাখছে, দুই সাইডে এটা সামনের ইউনিট, পিছনে আরেকটা ইউনিট আছে। তো মূল এখানে চমৎকার একটা আপনার বারান্দার ডিজাইনের জন্য বাড়িটির অনেক সৌন্দর্য বেড়ে গেছে। তো দর্শক মণ্ডলী, আমি এখন মূল প্ল্যানটি আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে আপনাকে জানিয়ে রাখি যে আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমরা কিছু সুন্দর বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি। আপনারা যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দর্শক মণ্ডলী, আমরা জানি যে সৌদি আরব থেকে শুরু করে গ্রিস পর্যন্ত অনেক প্রবাসী আমাদের এই ভিডিওগুলো দেখেন, তারা অনেক উপকৃত হন। এর বাড়ির বানানোর সাধারণ ধারণা তারা অর্জন করতে পারেন এখান থেকে, এবং তারা আমাকে অনেক ভালোবাসেন, আমার ভিডিওগুলো অনেক পছন্দ করেন। আমাদের দেশেরও অনেক মানুষ তারা এই ভিডিওগুলো থেকে উপকৃত হচ্ছে, বাড়ি বানানোর একটা ধারণা পাচ্ছে, বাড়িগুলো কেমন হয় সেই সম্পর্কে একটা ধারণা পাচ্ছে। তো সব মিলায়ে তারা অনেক উপকৃত হচ্ছে। এই জন্য আমি খুশি, এবং যে তারা আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে, আমার ডিজাইনগুলো দেখে, তারা আমার ভিডিওগুলো দেখে। তো দর্শক মণ্ডলী, আপনারা যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাকে একটা সুন্দর বাড়ি প্ল্যান দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাকে মূল প্ল্যানে নিয়ে যাই। মূল প্ল্যানটা এরকম, আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে রাস্তা থেকে 50 ফিট লম্বা, 40 ফিট চওড়া। এটা হচ্ছে সামনের অংশ, পুরাটা গ্যারেজ থাকবে। এখানে সিঁড়ি আছে, গ্যারেজের অংশ দিয়ে সিঁড়িতে আসবে। এখানে লিফটও রাখা আছে, 6তলা বিল্ডিং। যদি মনে করে সে লিফট রাখবে তাহলে লিফটে মাঝেই করতে হবে, যে 3 প্যাচের সিঁড়ি, মাঝে যে ফাঁকা জায়গা থাকে এটার উপরে সে লিফটটা করতে পারবে। তো এখান থেকে সে যখন ইউনিট এতে যাবে তখন এই দরজায় ঢুকবে, ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে। আপনারা দেখছেন অনেক বড় একটা ড্রয়িংটা সে তার ইচ্ছা মতো যত সুন্দর করে সাজাবে বাড়িটা তত দেখতে সুন্দর হবে। যেহেতু অনেক বড় জায়গা, 18 ফিট বাই 18 ফিট, সে তার ইচ্ছা মতো করে ড্রয়িং ডাইনিংটা সাজায় রাখতে পারবে। তো এরপরে আপনি দেখেন যে 3টা বেডরুম আছে এখানে যদি আমি আসি, প্রথমে এখানে একটা বেডরুম আছে 12 ফিট 11 ফিট বাই 12 ফিট, সাথে এখানে একটা বারান্দা দিয়ে আছে, এখানে একটা টয়লেট আছে। মূলত এই বাথরুমটা এই বেডরুমের সাথে অ্যাটাচ থাকবে। এখানে একটা বেডরুম আছে, এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে একটা বারান্দা আছে। 3 কোণা আছে, 2 দিকে বারান্দাটা চলে গেছে। এইগুলো দেখতে, যদি আমি ফন্টটা দেখি, আপনি দেখেন ফন্টটা কিন্তু অনেক সুন্দর দেখা যায়। যেমন এখানে এই বারান্দাটা আছে, এই দিক থেকে এসে এদিকে শেষ হয়েছে, তারপরে একটা বাথরুমের ডিজাইনটা রয়েছে, তারপর সিঁড়ি আছে। তো এটা যদি আমি ফ্লোর প্ল্যানে দেখি, এখন এই বারান্দাটার ডিজাইন আছে, তারপরে এখানে বাথরুম, তারপরে আবার সিঁড়ি আছে। তো এভাবে ডিজাইনটা করা হয়েছে মূলত। তো আমি আবার প্ল্যানে ফিরে যাচ্ছি। তারপর দেখেন যে এখানে একটা রুমের একটা জানালার ডিজাইন আছে, সেটাও কিন্তু 3Dতে দেখা আছে। এটা সেই রুমটা, এই রুমের এই জানালার ডিজাইনটা রাখা হয়েছে এখানে। গার্ডেন, উপরে ছাদে গার্ডেন করা হয়েছে, যার ফলে প্ল্যানটা অনেক সুন্দর লাগছে, বাড়িটা সুন্দর লাগছে। নিচতলাতে গ্যারেজের জন্য জায়গা রাখা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি আবার প্ল্যানে ফিরে যাই। যখন সে ইউনিট বিতে যাবে তখন সে এই দরজায় ঢুকবে, ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে আগের মতন। আপনি দেখছেন এরকম একটা ড্রয়িং ডাইনিং থাকবে, চমৎকার অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং থাকবে। তারপরে এখানে একটা বেডরুম আছে, বেডরুমটাও আপনারা অনেক সুন্দর করে সাজায় রাখতে পারেন ইচ্ছা করলে, কারণ কি আপনি যেখানে থাকবেন সেই জায়গাটা অবশ্যই যত সুন্দর সাজানো থাকবে তত আপনার ভালো লাগবে। তারপরে এই বেডরুমের সাথে এই বারান্দাতে বাথরুমটা অ্যাটাচ আছে। এখানে একটা বেডরুম আছে 11 ফিট 12 ফিট, এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে এই বারান্দাটা আছে। এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে এবং এখানে কিচেন রাখা হয়েছে। এই ছিল মোটামুটি সংক্ষেপে উপস্থাপনাটা। দর্শক মণ্ডলী, আমি আশা করি যে এই প্ল্যানটা অনেক ভালো লাগবে অনেকেরই, কারণ এটা চমৎকার সাজানো গোছানো একটা প্ল্যান। 2000 স্কোয়ার, এক তলায় 1000 স্কোয়ার ফিট, কিন্তু সে 3টা বেডরুম পাচ্ছে, অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, 4টা বারান্দা হিসাবে পাচ্ছে, কারণ এটা একটা এই সাইড একটা রুমের সাথে 2 দিকে বারান্দা আছে। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আমার উপস্থাপনা। আমি এবার আমি দেখানোর চেষ্টা করব যে এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে, 6 তলায় বাড়িটি করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাব দেখানোর চেষ্টা করব। তার আগে আমি বিদায় নিয়ে এতক্ষণ আমি আপনার সঙ্গে ছিলাম। আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল। মোবাইল নাম্বার 07917422699। এটা সাকিবের নাম্বার 07444958886। এটা হটলাইন নাম্বার, সারাক্ষণ খোলা থাকে, আপনারা যোগাযোগ করতে পারবেন। এটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার, আমার পার্সোনাল নাম্বার এটা 07839069112। আপনার প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। এবার আমি দেখাবো এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে। যেহেতু এটা 6 তলা বাড়ি, এখানে পাইলিং লাগবে,
স্যান্ড পাইলিং যদি লাগে তাহলে প্রতি কাঠাতে 1.5 লক্ষ টাকা খরচ হবে। আর যদি আপনার C2 পাইলিং লাগে তাহলে প্রতি কাঠাতে 10 লক্ষতে, যদি 80 ফিট পাইলিং লাগে তাহলে 10 লক্ষ টাকা খরচ হবে। যদি 50 ফিট পাইলিং লাগে তাহলে প্রতি কাঠাতে 5 লক্ষ টাকা খরচ হবে। যাক, আমি এবার ফাউন্ডেশন ফ্লোর এরিয়া বের করলাম। এবার ফাউন্ডেশন খরচ প্রতি স্কোয়ার ফিটে 800 টাকা খরচ হবে, তাতে 2000 স্কোয়ার ফিটে 16 লক্ষ টাকা খরচ হবে। আর প্রতিতলা কমপ্লিট করতে খরচ হবে 2200 টাকা স্কোয়ার ফিট হিসাবে, 12 × 24 লক্ষ টাকা খরচ হবে প্রতিতলার জন্য। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা। আগামী পর্বে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব। ততক্ষণ আমি আপনার কাছ থেকে বিদায় চাচ্ছি। আপনি সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।